আল্লাহ পাক আমার নবীকে বললেন, আপনি আর কি চান? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রহমাতুল লিল আলামিন। যতটুকুনের জন্য আপনি প্রভু রব, ততটুকুনের জন্য আপনি আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, রহমত বানিয়েছেন। গোটা সৃষ্টিকুলের রহমত হলাম আমি, এটা আপনি বানিয়েছেন। আই রব পরওয়ারদিগার আলম, আমি চাই আমার উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, উম্মতের গুনাহ মাফ করে দেন, যেহেতু আমি রহমত, আমার উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজ শরীফ যারা অস্বীকার করছে আজকে, তখন আল্লাহ পাক 70,000, সুবহানাল্লাহ বলেন না, কত হাজার? 70,000 গুনাহগার উম্মতের গুনাহ আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 উম্মতের গুনাহ মাফ। এখন রসুল রহমাতুল লিল আলামিন এই 70,000 গুনাহ মাফ করলে হবে না। বলে, আয় আল্লাহ, আপনি আমার উম্মতের গুনাহ মাফ করুন। আবার আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে নবী, তোমার আরো 70,000 উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আবারও আবেদন করলেন, আবারও 70,000, আবারও আবেদন করলেন, আবারও 70,000। এভাবে আবেদন করতে করতে কিতাবের মধ্যে আসছে, সেই মেরাজ রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান উলুহিয়তের দরবারে উম্মতের গুনাহ মাফের জন্য 700 বার আবেদন পেশ করেছেন। প্রতিবারে আল্লাহ জাল্লা শানুহু 70,000 করে করে উম্মতের গুনাহ মাফ করে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার জুমার নামাজের পরে গিয়ে খাতা কলম নিয়ে হিসাব করবেন, 70,000কে 700 বার দিয়ে গুণ করবেন, দেখবেন প্রায় 4,90,00,000 লক্ষ উম্মতের গুনাহ আল্লাহ পাক সেই সময় মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় কোটি? 4,90,00,000। 4,90,00,000 উম্মতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন মেরাজ রজনীতে। তখন এখন রসুলের উম্মত কি 4,90,00,000 নাকি? সবচাইতে বেশি উম্মত সংখ্যা হবে আমার রসুলের। 120 কাতার হবে হাসর ময়দানে, 40 কাতার হবে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের জন্য সকল নবী রসুলদের উম্মতের সংখ্যা হবে 40 কাতার। আর একা আমার রসুলের উম্মতের সংখ্যা হবে সকল নবীদের ডাবল, কত? 80 কাতার। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বেশি উম্মতের সংখ্যা আমার রসুলের হবে। তখন আমার রসুল আরও একটু আবেদন করলেন, আয় আল্লাহ, আরও উম্মতের গুনাহ মাফ করুন। তখন আদরে আদরে মুহাব্বতে ভালোবেসে আমার রসুলকে বললেন, ও আমার বন্ধু নবী, এখানে আমি এবং আপনি একা, আমি এবং আপনি একা, ঠিক আছে? এতটুকুন, বাদ বাকি উম্মতের গুনাহ মাফ করব কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। সেখানে আপনি থাকবেন, সকল ফেরেশতারা থাকবে, নবীরা থাকবে, আউলিয়া কিরামরা থাকবে, মুমিন মুমিনাত এরা থাকবে। হাসরবাসীর সামনে বাকি গুনাহগার উম্মতের গুনাহ আমি মাফ করব। তখন আপনি সাক্ষী থাকবেন, আর তখন হাসরবাসীরা বুঝতে পারবে, জানতে পারবে, হে নবী, আপনার শান কত, আপনার মান কত, মর্তবা কত। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যারা নবীর শানে বিয়াদবি করছে, সেই দিন বুঝতে পারবে, ঠিক কিনা? শুধু সেই দিন দুনিয়াতেও তারা বুঝবে, কবরও বুঝবে, হাসরও বুঝবে, ঠিক কিনা? তো গোটা হাসর সাজাবেন মূলত আমার রসুলের শান মান উড্ডীন করার জন্য, নাহলে আল্লাহর তো এই অনুষ্ঠানের কোনো দরকার নেই।